বন্ধুরা, আজকে অন্যরকম একটি ব্লগ আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি, যেটি হলো পৃথিবীর সবথেকে বড় দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের তীরেই অবস্থিত মারমেড বিচ রিসোর্ট। কক্সবাজারের সবথেকে শান্ত, নান্দনিক এবং প্রকৃতি নির্ভর রিসোর্টগুলির একটি মারমেড বিচ রিসোর্ট। শহরের কোলাহল থেকে দূরে মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত এই রিসোর্টটিতে আসলে মনে হবে সমুদ্র আর প্রকৃতির মাঝে আলাদা এক স্বর্গরাজ্যে চলে এসেছি। এই রিসোর্টের অনেকগুলো সৌন্দর্যের মধ্যে একটি সৌন্দর্য হলো এর প্রাইভেট বিচ অ্যাক্সেস। এই রিসোর্টের প্রায় সব রুম থেকেই বিচের সৌন্দর্য আহরণ করা যায় এবং একেবারে স্বল্প দূরত্বে হওয়ায় 2-1 সেকেন্ডের মধ্যেই বিচে নামা যায়। তাছাড়া প্রায় প্রতিটি রুম থেকেই সূর্যোদয় এবং সূর্যাস্ত একেবারে সমুদ্রের উপরেই দেখা যায়। আপনারা ইচ্ছা করলেই এই কটেজগুলো থেকে যে কোনো সময় এদের প্রাইভেট বিচে নামতে পারেন। ওই পাশে রাস্তা আছে যাওয়ার, আবার আপনি যদি মনে করেন বালির ভিতর দিয়ে যাবেন, বালির ভিতর দিয়েও যাইতে পারেন। সাগরে গোসল টোসল করে যদি মনে করেন যে এখানে আসবেন, এখানে আসার পরে এই যে পা ধোয়ারও জায়গা আছে, পা ধোয়ারও সুন্দর জায়গা আছে। আমরা কক্সবাজারের এমন একটি রিসোর্টে অবস্থান করছি, যেটা সবাই হয়তো বা এক নামে চিনবে, মারমেড বিচ রিসোর্টে। তো আসলে মারমেড বিচ রিসোর্টের নতুন করে বলার কিছু নাই। এটা অনেক সুন্দর একটা রিসোর্ট এবং অনেক বড় এলাকা নিয়ে বিস্তৃত। তো এখানে কিন্তু কোনো বহুতল ভবন নাই, আপনারা জানেন। এখানে সবগুলোই এই যে কটেজ সিস্টেম, অর্থাৎ একটা বাড়ি একটা গেস্টের জন্যে, মানে একটা পরিবারের জন্য একটা বাড়ি। তো এই যে আমরা যে রিসোর্টটায় উঠছি, এটি হচ্ছে ব্লু স্টুডিও রিসোর্ট বলে। তো এই রিসোর্টটা অনেক সুন্দর। আমরা প্রথমে এই রিসোর্টটা সিলেক্ট করি নাই, আমরা সিলেক্ট করছিলাম ওশান বোট রিসোর্ট। অর্থাৎ রিসোর্টটা কিন্তু পানির ভিতরে, মালদ্বীপের যে ওয়াটার রিসোর্টগুলো থাকে এই ওয়াটার রিসোর্টের মতোই অনেকটা। ওই রিসোর্টটাও পানির ভিতরে ভাসমানভাবে অবস্থিত। তো ওই রিসোর্টটায় কিন্তু যখন জোয়ার আসে, জোয়ারের পানি আসে, তখন কিন্তু রিসোর্টের নিচেই কিন্তু অনেক পরিমাণে পানি থাকে এবং ঢেউগুলো কিন্তু রিসোর্টের গায়ে এসে লাগে, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। তো আমাদেরকে ওই রিসোর্টে দেয়নি, কারণ হচ্ছে আমাদের কাছে আমাদের দুইটা বাচ্চা ছোট, সেই কারণে তারা ওই রিসোর্টটা দেয় নাই। ওই রিসোর্টটার পরিবর্তে আমাদের আর একটা রিসোর্ট দিয়েছে। এই রিসোর্টটা কিন্তু ওইটার থেকেও দামি এবং অনেক ভালো। তো রিসোর্টটা যদি আপনাদেরকে দেখাই, এই যে এইটা হচ্ছে গেট। এই গেট থেকে ঢুকে যে রাস্তা, এই পাশেই কিন্তু একটা ছোট্ট সুইমিং পুল, একটা প্রাইভেট সুইমিং পুল। এখানে বাচ্চারা সুন্দর মতো সুইমিং করতে পারে, এমনকি বড়রাও পারবে, সমস্যা নাই। আর বাইরে বেশ জায়গা। সবচেয়ে ভালো লাগছে যে রিসোর্টটার ভিতরে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে
নারকেল গাছে কিন্তু নারকেল ধরে আছে, ডাব ধরে আছে। আর এই যে বড়ই গাছ, এই বড়ই গাছে কিন্তু অনেক বড়ই ধরে আছে। বড়ই গাছের থেকে বড়ই এই যে পড়ছে মাটিতে, এই বড়ইগুলো। আর এখানে 2-3টা ফুলের গাছ আছে। এই ফুলের ঘ্রাণটা কিন্তু অন্যরকম। আমরা এর আগে এই ফুলটা দেখিনি, এখানে এসেই দেখছি। এই যে পড়ে আছে দেখেন, অনেকগুলো অজস্র ফুল পড়ে আছে, অজস্র ফুল পড়ে আছে। আর এখানে আমাদের জন্যই দেখেন কত অ্যারেঞ্জমেন্ট এই রিসোর্টটাতে। তুমি পড়ে যাবা। এই যে এখানে দেখেন বসার জায়গা, কাঠ দিয়ে তৈরি করা আছে, সামনে বেঞ্চ মতো। তারপরে এই পাশে এই যে সুন্দর বসার জায়গা, সিটিং এরিয়া। এই দিকে আবার বসার জায়গা আছে। আর এখান থেকে কিন্তু এই দেখেন সাগর, একেবারে কাছে সাগর, সুন্দর মতো দেখা যাচ্ছে। এই যে গেট, সাগরে যাওয়ার গেট। আর বাইরেও কিন্তু একটা সুন্দর জায়গা আছে বসার। আর সামনে কিন্তু অজস্র বেঞ্চ আছে। তারপরে এই পাশেই এখানেই চা কর্নার আছে। আর আশপাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলোই কটেজ। এই পাশে দেখছেন সবগুলোই কটেজ। এক কথায় চারিদিকের পরিবেশ দেখলে অসাধারণ বলা যায়। অনেক সুন্দর বলা যায়। আর এখানে আরেকটা বিষয় ভালো লাগছে, এখানে কিন্তু কমপ্লিমেন্টারির ভিতরে রয়েছে পানি। অন্যান্য রিসোর্টগুলোতে কিন্তু 1/2 লিটার কিংবা 1 লিটার পানি দেয়, আর এখানে কিন্তু অজস্র পানি দেওয়া আছে। এখানে প্রায় 50-60টা এরকম বোতলের পানি দেওয়া আছে। তো এগুলো তো শেষ করা সম্ভব না, যতটুকু পারা যায় ততটুকু খেয়ে শেষ করা যায় আর কি, পান করে শেষ করা যায়। আর এইদিকে বাইরে একটা শাওয়ারিং এলাকা আছে। এই যে বাইরে, এখানে আপনি শাওয়ার নিতে পারবেন। আবার ভিতরে দুইটা বাথরুম আছে। 2টা বাথরুম থেকে কিন্তু শাওয়ার নেওয়া যাবে। রুমটা যদি দেখাই, রুম কিন্তু 2টা রুম একসাথে। এক পাশে আছে বেডরুম, এই যে অনেক বড় একটা কিং সাইজের বেড। এখানে এই বেডের সাথে এই পাশে সোফা আছে, বড় একটা সোফা। আর এইদিকে কিন্তু ফ্রিজ, টিভি উভয়ই আছে। এখানে একটা সুন্দর সোফা মতো, এটা আবার রকিং চেয়ারের মতো কাজ করে। এই পাশে একটা টিভি আছে। আবার এই যে এই পাশের রুমটা যদি দেখাই আপনাদের, এই পাশের রুমটা এই যে সুন্দর একটা পেইন্ট আছে। আর এই যে সোফা, এখানে অনেক বড় এক সেট সোফা আছে। আর সবচেয়ে সুন্দর লাগছে, সুন্দর বলতে আশ্চর্যজনক বিষয় যে এখানে দেখেন পুরাতন আমলের এই যে বাক্স আছে। বাক্সের ভিতরে যদি দেখায়, বাক্সের ভিতরে কিন্তু এই যে অনেক পুরাতন যেটা মনে হয়। এই বড় বাক্সটা খুলতে পারবো না, অনেক ওজন। ইন্টারকম আছে এই পাশে। আর এই পাশেও কিন্তু, এই রুমের এই পাশেও কিন্তু বড় একটা টিভি আছে, যেটা 55 ইঞ্চি হবে। এই পাশে আরও একটি ফ্রিজ আছে।
ফ্রিজে কিন্তু বেশ কিছু পানীয় আছে, এগুলো পেয়েবল হলেও খুব বেশি কিন্তু না। অন্যান্য যে রিসোর্টগুলোতে আছে সেই রিসোর্টগুলোর কিন্তু অনেক বেশি। এখানে যেমন কোকটা আছে ৭০ টাকা, স্প্রাইট আছে ৭০ টাকা। তো অন্যান্য রিসোর্টগুলোতে অনেক বেশি। আর এখানে কিন্তু চা কফি তৈরির জন্যে এই যে সমস্ত উপাদান এখানে আছে, কেটলি আছে। আর এবার আপনাদের দেখাই ২টা রুমের জন্য কিন্তু ২টা ওয়াশরুম আছে। এই যে এটা যেটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানে বসে আপনারা ৪ জন অনায়াসে খাবার দাবার খাইতে পারবেন। আর এইদিকে ছোট্ট একটা ওয়াশরুম আছে। এই ওয়াশরুমের পরিবেশ এইদিকে একটা আছে। আর ওই রুমে একটা দেখাবো আপনাদের। ওই রুমে এই ওয়াশরুমটা কিন্তু অনেক বড় এবং অনেক ক্লিন। বাথটব, আর এই পাশে যদি আপনি বাথটব ব্যবহার না করেন, বেশি ঝর্ণার ব্যবস্থা আছে। আর সুন্দর অনেক বড় একটা গ্লাস আছে। এদিকে একটা জিনিসপত্র রাখার জন্যে র্যাক মতো আছে, যেটা দেখাইছিলাম। ওইদিকে একটা বাক্স, এখানে আর একটা বাক্স আছে। এটা আছে সিন্দুক, এখানে আপনি দরকারি জিনিসপত্র এখানে লক করে আপনি রাখতে পারবেন। এই ছিল মোটামুটি রুমের ভিতর সাইড। আর এই রুম থেকে কিন্তু সুন্দর দৃশ্য দেখা যায়। এই যে রুমে বসে বসেই সুন্দর দৃশ্য দেখা যায়। এই যে ফুলগুলো, এই ফুল গাছের ফুলগুলো কিন্তু এখানে পড়ে আছে। অনেক জায়গা। মারমেড বিচ রিসোর্টের বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু অনেক নিরিবিলি একটি জায়গা, নিরিবিলি একটি রিসোর্ট। তো এখানে আপনারা আসলে এখানকার নীরব নিরিবিলি যে পরিবেশ সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আর এখানে এই কটেজগুলো কিন্তু আলাদা আলাদা, একটা কটেজের সাথে আরেকটা কটেজের কোনো সম্পর্ক নেই। দেখেন ওই পাশে একটা দেখা যাচ্ছে, ওই পাশে আর একটা কটেজ, ওইটা একটু ছোট। আর এই পাশে আছে আরও একটা কটেজ। তো এই কটেজের প্রাইসটা আমি আপনাদেরকে পরে জানায় দেবো। আর একটা বিষয়, এই কটেজের ভিতরে কিন্তু দেখেন নারকেল গাছ আছে, 2টা নারকেল গাছ, বড় বড় 3টা নারকেল গাছ আছে। আর এই যে এটা বড়ই গাছ, বড়ই ধরে আসছে। আমরা আসার পরে অনেক বড়ই খাইছি, পাকা পাকা বড়ই। ওইদিকে গার্ডেনিং আছে, ফুল গাছ আছে। আর যেটা আগে দেখাচ্ছিলাম জাকুজি, জাকুজিটা ওইদিকে আছে। এক কথায় বলা যায় অসাধারণ একটি দৃশ্য। আর সন্ধ্যার পরে এখানে আরো সুন্দর দৃশ্য দেখা যাবে। আজকে আমরা মারমেড বিচ রিসোর্টে এসে একটি রুম নিয়েছিলাম। রুমটি আগের থেকে আমাদের বুকিং করা। তো আসলে আমাদের সি বিচ বোট রিসোর্ট ওইটা নেওয়া ছিল, যেটা সমুদ্রের মধ্যেই ওটার অবস্থান, সমুদ্রের মধ্যে। কিন্তু ভাগ্য খারাপ হলে যাওয়া হয়, ওনারা এখানে আসার পরে বলছে যে বাচ্চা নিয়ে আসলে ওই রুমে থাকা যাবে না। পরবর্তীতে ওনারা আমাদের এই রুমটা, এই রিসোর্টটা আমাদেরকে দিয়ে দেয়। তো আসলে এটাও খারাপ না, অনেক ভালো। এই যে এখান থেকে, রুমের থেকে একেবারে সমুদ্র দেখা যায়, সমুদ্রই সামনেই সমুদ্র। আর এইখানে কিন্তু
এই যে জাকুজি আছে একটা, বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস। এখানে গরম পানি এবং বাচ্চাদের ছোট্ট একটা মিনি সুইমিং পুল। তো আর ভিতরে সবচেয়ে ভালো লাগছিল যে এখানে একটা না দুইটা ফুল গাছ আছে। এই ফুল গাছ দুইটার নামটা বলতে পারবো না, কিন্তু ফুল গাছটা ফুলগুলো খুবই সুন্দর। এই যে আপনারা যদি জানেন ফুলের নামটা তা কমেন্টসে লিখবেন। যে দুইটা গাছ, অনেক ফুল এখানে কিন্তু এই যে ঝরে পড়ে আছে। আমাদের বেবি দুইটা অনেক আনন্দ পাচ্ছিল এখানে আসার পরে। আর এই যে দেখেন উপরে বড়ই গাছে কিন্তু বড়ই পেকে পেকে রয়েছে। বেশ সুস্বাদু এখানকার এই গাছটার বড়ই। আমরা অনেক বড়ই খাইছি এখানে আসার পরে। তো সব মিলায়ে এখানকার পরিবেশ এবং এখানকার অ্যারেঞ্জমেন্ট এবং এখানকার সৌন্দর্য এক কথায় অসাধারণ। আর বন্ধুরা, আমরা এখন কিন্তু মারমিড বিচ রিসোর্টের যে মেন যে সুইমিং পুল আছে সেখানে আমরা যাব সুইমিংয়ের উদ্দেশ্যে। আর এই যে আমরা এখানে এসে পড়ছি, এখানকার যে সুইমিং পুলটা এটা কিন্তু খুবই সুন্দর। আর সবথেকে ভালো একটা দিক ছিল এখানকার যে সামনের অংশ, এই অংশে কিন্তু বাচ্চাদের সুইমিং করার জন্য খুবই ভালো। এখানে অল্প পানি আছে। আর ওই যে নিচের অংশটা, ওই দিকটায় কিন্তু অনেক পরিমাণে পানি আছে যেখানে বড়দের সুইমিং করার জন্য। আর এখানকার পরিবেশটাও বেশ ভালো ছিল। এই সুইমিং পুল থেকে কিন্তু সাগরটা দেখা যায়, যেটারে বলে ইনফিনিটি সুইমিং পুল। আমরা এখন আছি মারমিড বিচ রিসোর্টের সুইমিং পুলে, ইনফিনিটি সুইমিং পুলে। এই সুইমিং পুলে এখানে এই সুইমিং পুলটা আসলে এই পাশটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো একটা ব্যবস্থা করছে বাচ্চাদের জন্য। আর সুইমিং পুলটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর এবং পরিষ্কার। আর এখান থেকে সমুদ্রের সমস্ত দৃশ্য কিন্তু দেখা যায়, অনেক সুন্দর। তোমাদের কেমন লাগছে? খুব ভালো। আরো কিছুক্ষণ থাকবা? হ্যাঁ, ওই সাঁতার কাটবো। সাঁতার কাটবা? সাঁতার কাটছে আমাদের ছোট্ট দুইটা বাবু সাঁতার আর এই পাশটায় কিন্তু এই সুইমিং পুলের জুস বার ছিল। এখান থেকে আপনারা জুস নিয়ে খাইতে পারবেন ও সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন একই সাথে। আর সমুদ্রের যে ঢেউ সেটাও কিন্তু এখান থেকে অনুভব করতে পারবেন, দেখতে পারবেন। ভালো লাগছে না? খুব ভালো লাগছে। কেমন লাগছে তোমার? এখানে ঘুরতে কেমন লাগছে? সুইমিং করতে কেমন লাগছে? পত্রিকা কেমন লাগছে তোমার? ছোট বাবুরা কিন্তু তারা খুব খেলা করছিল এবং অনেক আনন্দ করছিল। তারা যেন এখান থেকে উঠতেই চাচ্ছিল না। অনেকক্ষণ ডোবাডুবির পরে আমরা কিন্তু আমাদের রুমে ফিরে যাচ্ছি।
যাওয়ার পথে যে কটেজগুলো আছে সেই কটেজগুলো আপনাদের দেখাতে দেখাতে যায়। এই যে আমাদের যে রুমটা, এখানে কিন্তু আমাদের দুইটা বাবুর নাম লিখে আমরা দিয়েছিলাম ওনাদের কাছে। সেই অনুযায়ী কিন্তু এই কটেজের নাম ওনারা অত্রিকা অ্যান্ড অঙ্কিতা রাখছিল। তো আপনারাও এই কটেজগুলোতে আসলে আপনাদের যে নাম দিতে চান নাম ওনাদের কাছে বললেই ওনারা ওই নাম দিয়ে ওই কটেজের নামটা দিয়ে দিবে। আর বন্ধুরা, আমাদের এই রমজানের টাইমে আমরা কিন্তু কমপ্লিমেন্টারি হিসাবে ইফতারি নিয়েছিলাম। সকালের ব্রেকফাস্ট কিন্তু ওনাদের এই মুহূর্তে কমপ্লিমেন্টারি ছিল না, সেজন্যে কিছু করার নাই, ইফতারিতেই আমরা অংশগ্রহণ করার জন্য সন্ধ্যার আগ মুহূর্তে আমরা ওনাদের যে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে আমরা যাচ্ছি। দেখা যাক মেনুতে কি কি আছে। যাওয়ার সময় ডানে বামে সুন্দর সুন্দর কটেজগুলো চোখে পড়লো, দেখে খুব ভালো লাগলো। এই যে ওনাদের রেস্টুরেন্ট, আমরা কিন্তু রেস্টুরেন্ট এরিয়ায় চলে এসেছি। এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে, আশেপাশে ডানে বামে বেশ কিছু বসার জায়গা রয়েছে। অনেক সুন্দরভাবে এখানকার টেবিলগুলো সাজানো রয়েছে, দেখে খুব ভালো লাগলো। আর আমরা কিন্তু আমাদের বুফে যে ইফতারি সেটা এখনই নিয়ে নিব। তো কিছুক্ষণের ভিতরেই কিন্তু ইফতারির কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা ইতিমধ্যে আমাদের ইফতারি নিয়ে নিয়েছি। ইফতারিতে বিভিন্ন রকম ড্রিঙ্কস, শরবত ছিল। ইফতারিতে আরও অনেক রকম ফলমূল, ফ্রুট সালাদ, মিষ্টি, পিঠা, আরও অনেক অনেক রকম আইটেম ছিল, যা নাম বলতে গেলে অনেক সময় লাগবে। ইফতারি শেষে আমরা আমাদের রুমের উদ্দেশ্যে চলে আসলাম। তো এখানে আশেপাশের যে পরিবেশটা রাত্রে সেটা আপনাদের একটু অবগত করি। এই যে আমাদের বাসা, দেখেছো আমাদের বাসা কোনটা? এইটা, হ্যাঁ, এটা হচ্ছে অত্রিকা অ্যান্ড অঙ্কিতার বাসা, তাই না? অঙ্কিতা অ্যান্ড অত্রিকার বাসা, তাই না? এখানকার রাত্রের পরিবেশটা কিন্তু বড়ই মনোরম। রঙিন রঙিন বিভিন্ন কালারের ঝাড়বাতিতে যেন এখানকার রাতের পরিবেশটা আরও মনোমুগ্ধ হয়ে যায়। এখানকার বিভিন্ন সাইনবোর্ডে বিভিন্ন রকম ইনফরমেশন দেয়া ছিল। আর এই যে যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনাদের রেস্টুরেন্ট। বিভিন্ন গাছে গাছে ঝোলানো রয়েছে বিভিন্ন রঙের ফানুস আর বিভিন্ন রঙের ঝাড়বাতি। রাতের অন্ধকারে সমুদ্রের ঢেউয়ের মৃদু শব্দ যেন প্রকৃতির নিজস্ব সুর হয়ে বাজতে থাকে। দূরের কালো আকাশ আর নীল সমুদ্র এক হয়ে যায়, আর সেই নীরবতা মনকে গভীর প্রশান্তিতে ভরিয়ে দেয়। রিসোর্টের চারপাশে নরম হলুদ আলো, কাঠের কটেজগুলো, আলোকসজ্জা এবং নারিকেল গাছের ছায়া মিলিয়ে তৈরি হয় এক স্বপ্নীল দৃশ্য। রাতের বাতাসে হালকা লবণাক্ত সমুদ্রের গন্ধ পুরো পরিবেশকে আরও মধুময় করে তোলে। এসেছো? এটা এই যে মাংকি আছে, ওখানে আছে। সমুদ্র তোমার ভালো লাগছে বাবা? তুমি? হ্যাঁ, লাইট। আমরা রাতের খাবার শেষ করে আমাদের রুমের উদ্দেশ্যে যাচ্ছি। সকালবেলা রুম থেকে একটু সাগর কিনারায় হাঁটতে হাঁটতে আসলাম। আর এই মারমিট বিচ রিসোর্টে
অনেক ধরনের কটেজ আছে কিন্তু। এই যে এখানে বসার জায়গাগুলো সমুদ্রের পাশে। আর যে বোটগুলো দেখছেন, এই বোটগুলো কিন্তু মারবিট রিসোর্টের, বারবিট বিচ রিসোর্টের বোট। এগুলোতে রাইড করা যায়। আর আমি যে কটেজটার কথা বলছিলাম, ওয়াটার বোট রিসোর্ট যেটা, ওইটা ওই যে দেখা যাচ্ছে আপনারা যেটা দেখছেন এইটা। সমুদ্রের ঢেউগুলো কিন্তু এখন একেবারে কিনারায় এসে লাগছে, আর এই দৃশ্যটা কিন্তু বেশ ভালো লাগছে। পরিশেষে আমরা এই হোটেলে থাকার অভিজ্ঞতাটা একটু আপনাদের মাঝে শেয়ার করি। আসলে আমাদের মেন উদ্দেশ্য ছিল মারমেড বিচ রিসোর্টেরই অন্য একটা রুম, যেটা ওয়াটার বোর্ড রিসোর্ট, সাগরের মধ্যে অবস্থিত। তো সেটা যেহেতু থাকতে পারি নাই, তো কর্তৃপক্ষই আমাদেরকে এই রুমে থাকার সুযোগ করে দিয়েছে। তো এই রুমের প্রকৃত যে মূল্য সেটা হচ্ছে ৬৮,০০০ টাকা। তো আমাদের মতো সাধারণ মানুষের এই ৬৮,০০০ টাকায় থাকা খুবই কষ্টসাধ্য। তো সেজন্যে ওনাদের দিক থেকেই যে ছাড় চলছে, ছাড়ের কারণে আর আমরা যে ওয়াটার বোর্ড রিসোর্টে বুকিং করছিলাম, ওইটার জন্যেই এখানে মাত্র ১৭,০০০ টাকায় আমরা থাকতে পারছি। তো এটা একটা অন্য রকম অভিজ্ঞতা। তো যাই হোক, ১৭,০০০ টাকা না হলেও হয়তোবা এই সময়ে ২২ থেকে ২৩,০০০ টাকায় এই রুমটা পসিবল ছিল। তার কারণ এখানকার প্রত্যেকটা রুমই প্রায় 75% ছাড়ে চলছিল। আর ওয়াটার বোর্ড রিসোর্টটার মূল্য এখনও কিন্তু আছে ৪৮,০০০ টাকা। ও আর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। তো এই মারমেড বিচ রিসোর্টে থাকার জন্য আপনাদের খাওয়ার জন্য একটু প্রবলেম হতে পারে। তো এখানে ভিতরে রেস্টুরেন্ট আছে ঠিকই, কিন্তু এই রেস্টুরেন্টগুলোর খাবারের দামটা একটু চড়া। তো খাওয়ার সময় যদি আপনারা দেখে শুনে খান, তাহলে হয়তোবা সেই সমস্যাটা হবে না। আর আশপাশে সামনের দিকে মেরিন ড্রাইভের রোডে তেমন একটা ভালো খাবার হোটেল নাই, খাইতে হলে একটু দূরে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার মারমেড বিচ রিসোর্টের একটি ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর এটি থেকে যদি আপনাদের একটু উপকার আসে, তাহলে এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার মন্তব্য এই ভিডিওর কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।